খাজা কান্দিয়া কান্দিয়া আকুল হইল আরো থেকে দেখি আল্লাহ খাজার কাহিনী রে নাইয়া নাইয়া জিব্রাইল যাইয়া গো গাল্লা বলিতে লাগিল আজকে কেন রঘুমাপুর কাঁপছে জিব্রাইল দেখো রে মাইয়া সোনার জাদু ডাকি দিয়া বলে আমি শের খোদা আজকে তোমার কান্দন আল্লাহ লৌহ মাহফুজ কাঁপে জিব্রাইলকে পাঠাই আল্লাহ দেখো বড় পীরের কাছে রে নাইয়া এইবার আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইলেন বড় পীর সাহেবের কাছে। বড় পীর সাহেব আপনি দেখেন তোমার ভাগ্নে খাজা মঈনুদ্দিন যেভাবে জিকির করতেছে বাগদাদের মধ্যে, যদি ভাবে জিকির করে কিছুক্ষণ তাহলে আল্লাহ দুনিয়া গায়েব হয়ে যাবে, কিয়ামত সৃষ্টি হয়ে যাবে। তাই আল্লাহ জিব্রাইল নিষেধ করলেন, হে খাজা মঈনুদ্দিন তুমি তোমার জিকির বন্ধ করো, কথা শোনে না। এইবার বড় পীর সাহেবকে অর্ডার করলেন, জিব্রাইল যা বলতেছেন খাজা মঈনুদ্দিন আপনি তাড়াতাড়ি বন্ধ করে দেন জিকির, যদি ভাবে জিকির আজকে সারাদিন করে তাহলে আল্লাহ দুনিয়াতে গায়েব হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। এই কথা শুনে বড় পীর সাহেব চলে গেলেন, যা বলছে যে খাজা মঈনুদ্দিন তোমার জিকির বন্ধ করো, তোমার গান বাজনা বন্ধ করো, যদি এইভাবে জিকির রাখতে হবে তোমার দুনিয়া গায়েব হবে। খাজা বলে মামা আমি তোমার কাছে একটা দিন জীবন ভিক্ষা নিয়েছি বা অর্ডার নিয়েছি, একটা দিন জীবনে গান গাবো আর কোনোদিন আমি গান গাবো না। বড় পীর সাহেব বলতেছে বাবা তোমার জিকিরে আরো কুরসি লৌহ মাহফুজ 18,000 মখলুকাত সবাই লগ্ন হয়ে গেছে, গাছপালা তরুলতা, কেউ আল্লাহর পিছনে নয়, সবাই তোমার পিছনে আজকে জিকির লগ্ন হয়ে গেছে। এইবার যখন বড় পীর সাহেব খাজার কাছে ডাক দিয়ে বললো ভাঙনা বন্ধ করো তাড়াতাড়ি, খাজা মঈনুদ্দিন বলতেছে মামা একটা দিন আমি সময় তোমার কাছে নিছি, জীবন থাকতে আমি বন্ধ করব না, বেলা ডুবিয়া যাবে, তারপরে কান বন্ধ করে চলে যাবো আপন ঘরেতে। এর মধ্যে মামা যদি কিয়ামত হয়ে যাক আমার আপত্তি নাই। ভাগ্নের কথা শুনে বড় পীর সাহেব গরম হইয়া যায়, হাতে একটা তরবারি নিয়ে বড় পীর সাহেব গেল খাজারও সামনে, আজকে তোমায় জানে মারবো ভাগ্না বাইসে রাখবো না মগদায় মধ্যে, বাগদাদ শহরে দেবো তোমার কবর মিশাইয়া। এই বলে বড় পীর সাহেব একটা তরবারি নিয়ে গেল যে চলিয়া। এই রে হাতি একটা তরবারি নিয়া রওনা হইয়া গেল, মামার কান্দ দেখিয়া রে খাজা ভয়েতে কাঁপিল, হাতের যন্ত্র দিল চটকা বাবা, সেদিন শূন্য দিকে রে নালিয়া নাইয়া বেলা যায় ডুবিয়া, নাইয়া নাইয়া বেলা যায় ডুবিয়া। হাইরে সোনার জাদু কান্দিয়া কান্দিয়া যাইতে লাগিল,
ভরে এক তারা তার ভাই গান গাইতে আসে আল্লাহু আল্লাহু বলে জিকির করে জানো রে নাইয়া আল্লাহু আকবার গো জিকির শুনতে গো করে মামার ভরে ঢোল দিয়া খাজা যাইতাছে চলিবে দুইও দিকে দুইটি রে পাহাড় দেখিবার পাহাড় এলো সামন দিকে বিরাট বড় জায়গাটা কবরস্থান দেখিল চারোদিকে বিপদ দেখি আল্লাহ আমি যাব কোন পথে রে নাইয়া সামন দিকে গেল রে খাজা দৌড়িয়া দৌড়িয়া বিশাল বড় কবরস্থান পারিল দেখিতে কবর পারে যাইয়া খাজা গো আমার উঠিল কান্দিয়া রে নাইয়া নাইয়া এমন কোন দরদির ভাইজান দুনিয়াতে আসো আজকা কঠিন বিপদ খালার জীবন চলিয়ার যায় যদি কোনো ভাই বন্ধু থাকো নাম জীবন বাঁচাও রে নাইয়া এইদিক দেখেন বড় পীর সাত পিছন দিকে তরবারি দৌড়িচ্ছেন খাজা মাইনুদ্দিন আগে মামার ভাই দৌড়িচ্ছে দুই দিকে দুটি পাহাড় সামনে একটা কবরস্থান ওইখানে যা খাজা চিৎকার দিয়ে বললেন যেমন কোনো দরদির ভাই বোন আছেন দুনিয়াতে যে আজকে খাজা জীবনটা বাঁচাইতে পারেন যেমন এই খাজাই কথা বলে কবরস্থানে পাওয়া দিচ্ছেন আর মনে মনে ভাবলেন হে আল্লাহ কোন কবরের মধ্যে কোন আল্লাহর কলি ঘুমিয়ে আছে আমি কোন কবরে পাওয়া দিয়ে এভাবে পার হয়ে যাব তাই খাজা মন চিৎকার দিলেন ওই কবরস্থান থেকে একটা মুর্দা কবর থেকে জিন্দা হয়ে উঠে গেলেন একটা মুর্দা কবর থেকে জিন্দা হলেন কবরে একটা মাছ ঘাড় নিয়ে খাজার সামনে দাঁড়াইলেন হে খাজা তুমি দাঁড়াও তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না এই কথা বলিয়ে যখন মুর্দাটা উঠলেন যত মুর্দা ছিল কবরস্থানে সবাই আস্তে আস্তে ওঠা শুরু হয়ে গেলেন আরে যত মুর্দা ছিল কবরস্থানে সবাই গেল জিন্দা হইয়া বড় পীর সাহেব কাণ্ড দেখে তখন গেল চিন্তায় পড়িয়া কি করলা ভাঙনা খাজা বলো না কুলিয়া কিয়ামতের লক্ষণ বাবা তুমি দেখাইলা আসিয়া এখান থেকে যদি একটা মুর্দা বাকি দিকে যায় কিয়ামত হইয়া যাবে রে খাজা কোনো চিন্তা নাই এই কথা বলিয়া বড় পীর সাহেব গেল গভীর হইয়া খাজাকে ডাক দিয়া বলতেছে ভাঙনা তুমি যাও রে শুনিয়া এইবার বড় পীর সাহেব ডাক দিয়ে বলতেছে ভাঙনে খাজা মাইনুদ্দিন তুমি সমস্ত মুর্দাগুলো কবরের মধ্যে ঘুমাইয়া দাও কারণ যদি একটা মুর্দা এখান থেকে ছুটিয়ে যায় তাহলে কিয়ামত হয়ে যাবে মামার কথা শুনে মামা ডাক দিয়ে বলছে যে খাজা তোমার জন্য আমি একতারা রাইজ করলাম আজ থেকে তুমি যতদিন বাঁচিয়ে আসো এই একতারা বাঁধাবেন আমি নিষেধ করবো না কোনোদিন মানা করবো না কিন্তু মুর্দা করে কবর মধ্যে তুমি ঘুমাইয়া দাও যখন বড় পীর সাহেব কথা বললেন খাজা মাইনুদ্দিন মাটিতে সেজদায় পড়লো আল্লাহর সঙ্গে দিদারে হে আল্লাহ পাক যতগুলো মুর্দা জিন্দা হয়েছে এই বাগদাদে যত কবর আছে সমস্ত কবর আছে তুমি মাফ করে দাও ঠিক আছে আরে খাজা যখন সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিদারে পড়িল দিদারেতে ডাক দিয়ে বলছে গো আল্লাহ পাক তুমি আমার কথা শোনো
আজকে তো আমার ডাকি সমস্ত মর্দা জিন্দা হইয়া গেছে কবরস্থানে, যদি একটা মর্দা ছুটিয়া যায় কিয়ামত যাবে হইয়া কোনে। তাই আল্লাহ পাক যত কবর আছে বাগদাদে কবর আজাব মাফ দাও করিয়া, খাজার কথার সঙ্গে সঙ্গে বাগদাদের কবর আজাব কিয়ামত পর্যন্ত দিল মাফ করিয়া। যখন কবর আজাব মাফ করিয়া দিল, খাজা সেজদায় উঠাই দিল, সমস্ত মোদ্দাগুলো বলছে বাবা তোমরা কবরের মধ্যে ঘুমাও এখন। মোদ্দাগুলো কয় বাবা খাজা আগে যদি জানতাম এই কবরের মধ্যে এত আজাব আছে তাহলে জীবন থাকতে আমরা কোনোদিন কবরের মধ্যে ঘুমাইতাম না, তাই আমরা কোনোদিন কবরে ঘুমাবো না, কারণ এর মধ্যে এত জাল এত যন্ত্রণা আছে। খাজা মাইনুদ্দিন বলতেছেন বাবা দেখেন কিয়ামত পর্যন্ত তোমার কবরের মধ্যে থাকবে, কোনো আজাব আর হবে না, এবং যত কবর এই বাগদাদ শহরের মধ্যে হবে সমস্ত কবরে আজাব আল্লাহ মাফ করিয়ে দিয়েছেন। খাজার কথা শুনিয়া মুর্দাগুলো আস্তে আস্তে যাইতেছে ঘুমাইয়া। যে মুর্দাটা প্রথম উঠছিল এই মুর্দাটা ডাক বলছেন ও ডাকিয়া, কি করলা রে খাজা মাইনুদ্দিন তুমি বাগদাদে আসিয়া, তুমি সমস্ত বাগদাদের কবর আজাব মাফ চাইতে জয় দি চাইতেন সারে জাহানের যাইয়া, সারে জাহানের কবর আল্লাহ মাফ করিয়া দিত। কবর জাগার থাকিত না বাবা, কবর জাগার থাকিত না খানা, এই দুনিয়ায় আরো ওরে সোনার ছান, এবার খাজার কথা শুনিয়া কান্দিদারে যাহারো কবরের মোরদা কবরি ঘুমায়, একটা মোরদা ঘুমায় না, ওই মোরদাটা ডাক দিয়া বলে খাজা কাছে কাহায় আন্দাই গো, কি ভুল করিলার খাজা তার মাসুলার নাই, তোমার ডাকি সারা দেয় নাই